परवरदिगारे आलम নিজের বলিকে এমন মাকাম দান করেছেন যিনারা স্বয়ং নিজে তো পবিত্র আছেনই আছেন, তাদের ক্ষমতা আছে সাধারণ মানুষকেও পবিত্র করে এখান থেকে বাড়ি পাঠানোর। বলুন সুবহানাল্লাহ। রওজা শরীফে যখন, মাজার শরীফে যখন চাদর দেওয়া হয়, আউলিয়া আল্লাহর মাজার শরীফে যখন কোনো চাদর থাকে, কিছু মানুষ বলতে থাকে যে এখানে চাদর কেন আছে, এখানে তো চাদর থাকার কথা নয়। চাদর হলো শিরক, চাদর হলো বিদআত, চাদর হলো হারাম, চাদর হলো নাজায়েজ, চাদর হলো গুনাহ। তো আমি বললাম ভাই তো আউলিয়া আল্লাহর মাজারে কি থাকবে? বলছে চাদর থাকবে না, কবর থাকবে। তো আমি বললাম ভাই পরওয়ারদিগারে আলমের খানায়ে কাবায় কেন চাদর আছে? বলছে খানায়ে কাবা হলো মক্কা শহরে কয়েক লক্ষ লক্ষ বাড়ি থেকে আলাদা, সেই জন্য সেটাকে আলাদা করে বাইতুল্লাহ চিহ্নিত করার জন্য সেখানে চাদর দেওয়া হয়েছে। আমি বললাম সুবহানাল্লাহ, সিস্টেম তো একটাই হওয়া দরকার, কানুন তো একটাই হওয়া দরকার। লক্ষ লক্ষ বাড়ির মধ্যে আল্লাহ নিজের বাড়িতে চাদরের সিস্টেম রেখেছেন যেন সবার মধ্যে চিহ্নিত করা যায় যে এটা হলো বাইতুল্লাহ। তেমন একইভাবে হাজার হাজার কবরের মধ্যে যেখানে আল্লাহর ওলি আছেন ওখানে চাদর দিয়ে চিহ্নিত করা হয়, ইনারা হলেন আউলিয়া আল্লাহ। বলেন সুবহানাল্লাহ।